প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণালী দিনের কথা উঠলেই যার নাম সবার আগে স্মরণে আসে তিনি অভিনেত্রী ববিতা। সম্প্রতি তিনি 21শে পদক পেয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করে ববিতা বলেছেন, আমি যতগুলো পুরস্কার পর্যন্ত পেয়েছি সবচেয়ে সম্মানের পুরস্কার 21শে পদক। তিনি এই পদকটি সোনালি দিনের সেই পরিচালক জহিরানকে উৎসর্গ করেছেন, তার নামে উৎসর্গ করেছেন। এই ববিতা মাত্র 13 বছর বয়সে যে এফডিসির আঙিনায় পা রেখেছিলেন, সেই চিরচেনা প্রাঙ্গণ এখন তার কাছে অচেনা বলেই মনে হয়। এটা অত্যন্ত বেদনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকায় চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং এফডিসি নিয়ে নিজের গভীর ক্ষোভ হতাশার কথা প্রকাশ করেছেন এই কিংবদন্তি অভিনেত্রী। তার সমসাময়িক অনেক ইতিমধ্যে মারা গেছেন, আমরা জানি। রাজ্জাক, কবরী, পরিচালকদেরও অনেকেই বেঁচে নেই, সিনিয়র পরিচালক। যাই হোক, সাক্ষাৎকারে ববিতা বলেন, আমার গাড়িটা যদি এফডিসি পাশ দিয়ে যায় একবার তাকাই ঠিকই, কিন্তু আর ভালো লাগে না, মনটা কাঁদে। এফডিসির কেমন হয়ে গেছে, সেই 13 বছর বয়সে যখন খেলাধুলা করি তখন থেকেই আমি এখানে ইন করেছি। প্রায় 300টি ছবিতে অভিনয় করতে গিয়ে সকাল বিকাল রাত এমনকি 3টা শিফটও কাজ করেছি। অথচ সেখানে সেই ফ্লোরগুলো আগের মতো নেই, কোনোটা ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে এফডিসিতে সিনেমার চেয়ে বিজ্ঞাপন বা অন্যান্য কাজ বেশি হয় হতাশা প্রকাশ করে তিনি বলেন, এখন তো ভেতরে সব ফাঁকা। এফডিসিতে শুটিং বলতে এখন বোধ হয় শুধু বিজ্ঞাপন কাজই হয় বেশি, ছবি কম হয়। সিনেমা নির্মাণে গুণী পরিচালকদের অভাব বোধ করে ববিতা আরও বলেন, একজন জহির রায়হান নেই, একজন খান আতা, আমজাদ হোসেন, সুভাষ দত্ত কিংবা নারায়ণ ঘোষ, মিতা, তারা কেউ নেই। আমি অত্যন্ত ভাগ্যবতী যে এমন বড় বড় পরিচালকদের সিনেমা করতে পেরেছি, কিন্তু এখনকার পরিচালকদের সেই তালিকা কোথায় খুঁজে পাবো। এফডিসির প্রশাসনিক অবস্থাপনা নিয়েও স্পষ্ট কথা বলেছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের উন্নয়ন লিজেন্ডদের পরামর্শ নেওয়া হয় কি না এমন প্রশ্নে তার স্পষ্ট উত্তর, না, এখন ডাকে না। কাকে ডাকবে? এফডিসির এমডি যিনি, তাকে তো চলচ্চিত্র সম্পর্কে জানতে হবে। তিনি হয়তো বিরাট সেক্রেটারি বা অনেক বড় কিছু হতে পারেন, কিন্তু ফিল্ম সম্পর্কে তার জ্ঞান খুবই কম। এই যে কথাগুলো আসছে ববিতার পক্ষ থেকে, এগুলো শুধু ববিতার কথা না, এগুলি পুরোনো দিনে জানা অত্যন্ত দামি গুণী অভিনেতা প্রায় সকলে একই কথা বলেন। সিনেমাগুলো এখন সেভাবে তৈরি হয় না, সিনেমা হলগুলো ভেঙে ফেলা হয়েছে, কারণ আগের মতো সিনেমা সেভাবে চলে না। সিনেমার দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে, সিনেমার কপিরাইট এবং সিনেমার যে স্ক্রিপ্ট সেটারও পরিবর্তন হয়েছে। আগের মতো সেই পরিচালক নেই, অভিনেত্রী আগের মতো নেই বলে অনেক অভিযোগ করছেন। তো এই সিনেমার যে সোনালি দিন, আমি কিছুদিন আগে গেলাম চিত্রা সিনেমা হলের পাশ দিয়ে। অনেকগুলি সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে, কিন্তু শ্যামলী, গুলিস্তান সিনেমা হল, অনেকগুলি, সারা দেশে সিনেমা হল অনেকগুলি ভেঙে ফেলা হয়েছে, মাত্র গুটি কয়েক সিনেমা হল থাকতে পারে। চিত্রা সিনেমা হলটি ভেঙে ফেলা হয়েছে, যেটা শাকারি বাজারের সামনে বা পাশে। সেখানে দেখলাম বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। যাই হোক, জীবনের প্রয়োজনে, বাস্তবতায় এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু এই সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখার কিংবা এই সিনেমা শিল্পের উন্নয়নের জন্য এখন কোনো পদক্ষেপ নেই। এটাই আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়। বন্ধুরা, খোদা হাফেজ। আমরা হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো। আজকে এ পর্যন্তই। ডিবেটিভ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা অপেক্ষায় আছি একটি সরকার, নতুন সরকার এখন শপথ নেবে। তার জিয়ার নেতৃত্বে বিএনপি দেশটা যে উন্নতি অগ্রগতি আমরা চাচ্ছি, সেখানে সিনেমা জগতের বিনোদন জগতে যে পরিবর্তন আছে, সেখানেও সুন্দর কিছু হতে পারে। সরকার সেদিকটায় নজর দিবেন এই প্রত্যাশা করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।